কি রে কি তোর? দোস্ত আমার বুকে ব্যথা। বস কি পিছে পাও এই, কি আজব, আমি পিছে কেন? তোর হসপিটাল নিতে হবো না? এটা ভালোবাসার ব্যথা দোস্ত। কই যাস? ভয় পাওয়ার কিছু নেই, আমি চোর ডাকাত ছিনতাইকারী কিছুই না। বিশ্বাস করেন, তাকে দেখার পরে আমার বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত আমার জীবনে মানে আমার লাইফে আমি যত মেয়ে দেখছি আমার কোনোদিন ব্যথা হয় নাই। তাহলে আপনি ডাক্তার দেখান। আরে বাবা, এই ব্যথার মেডিসিন তো ডাক্তারের কাছে নাই, আপনার কাছে আছে। আরে আরে কি করছেন আপনি? আমি অয়ন, নাম্বারটা সেভ করে দিলাম। আপনার যদি কোনোদিন মনে হয় যে আপনি আমার ব্যথার মেডিসিন দিবেন, তাহলে আমাকে একটা ফোন দিন। আচ্ছা, ফোন দেওয়া লাগবে না, মিস কল দিন, আমি কল ব্যাক করবো। আমি তমা। আপনার বুকে ব্যথা এখনো আছে নাকি চলে গেছে? আছে, ব্যথা আছে, অনেক ব্যথা। তো মিস্টার অয়ন, আপনি ব্যথা কি কমাতে চান নাকি ব্যথা নিয়ে বাকি জীবন কাটাতে চান? কমাতে চাই। তাহলে আমি একটা অ্যাড্রেস SMS করে দিচ্ছি, 1 ঘন্টা পর এখানে চলে আসবেন। আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। পালিয়ে আসছেন কেন? সেই কথা না হয় পরে বলি। আপনার বুকে ব্যথা কমেছে? বুকে এক মিনিট, হ্যাঁ। দোস্ত তুই কই? বাসায় ঘুমাই। মেয়ে তো পালাই চলে আসছে। বাহ, মেঘনা চাটি বৃষ্টি। তো বিয়ে করে বাসায় নিয়ে যা, যারা দেখলে তোর ব্যথা ঠিক হয়ে যায়। পুরো ওষুধ কোম্পানিটা পেয়ে গেলি। ভালো না, বাসা থেকে রাগ করে বের হয়ে এসছি। কিচ্ছু হইব না, এই মায়া নিয়ে গেলে বাসার সবাই তোর উপরে খুশি হয়, ওটা আরো তোর পুরস্কৃত করবো। আচ্ছা ঠিক আছে, আসেন। কোথায় যাচ্ছি? ওঠেন, তারপর বলতেছি, আসেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। তুমি এখানে? আঙ্কেল আমি অয়ন। তোমার নাম তো আমার শুনতে হবে না, তোমার আমি ভালো করে চিনি। আঙ্কেল আপনার মেয়ে। তোমার, তুই আমার মেয়ে নিয়ে পালাইছস? আমার মেয়ে একটা মাস্টার ছেলে নিয়ে পালাইছস? একটু কথাটা চুপ, একদম চুপ কর। তুই এই ফালতু ছেলেদের সঙ্গে আমার মেয়ে হয়ে পালাইছস? আঙ্কেল আমি তোর মুখ আমি দেখতে চাই না। যা, এই বাড়ির দরজা আজ থেকে তোর জন্য বন্ধ। যা, কথাটা একটু শোনেন।